সজ্জা প্রিয়তমা চন্দ্রমুখী মুক্ত শুনোনি চোখ মেলে ফুলের ভাষা মতো ও চোখে ভাষা নয় শব্দ নয় কিন্তু বাড়ি মিষ্টি হচ্ছে নাকে চেলা চোখ হাসি পাপের মতো স্থতয় কবে কেন সারা খেলা মনে মাখামাখি কামনার বিশ্বাস বনেই এতটুকু তৃপ্তির আবেগে থাকা পবিত্র অনুভূতি আনে মনে পুরে বিছানা সার্থকতা এই তো দেখি দেখি চাপার কলি আঙুল পরে সামান্য চাপা রঙে আমটি দেখ দেখ কেমন বানিয়ে চোর প্রিয়তমা এবারে শত লংসে বুকে চোখে রাখ চোখ বলো তো কি দেব চুম্বন সে তো বটে আরো দেব হৃদয় মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান একে বলে রাতেই দেয়া নেওয়া যায়। ডায়েরি লেখক তখনও বিয়ে করেননি, কাল্পনিক ফুলসজ্জা এঁকেছেন। সো রোমান্টিক। আমি তো ইমপ্রেস হবি। যে পুরুষ নারীকে ভোগের বস্তু ভাবে না, তার কথা পড়ে সত্যিই আমি ইমপ্রেস না হয়ে উপায় কি। আর একটা চিত্র দেখি। এটা লেখা 21শে এপ্রিল 89 পাগলামো পাগলামো সবাই করে কম বেশি এই যাইস তুমি বুঝি প্রিয়ার বুকে মুখ গোজনি তীরে বসে ঢেউ গন্নি অবশ্যই ভালোর জন্যে পাগলামো সব সময়ই ভালো মারাত্মক হয় ধ্বংসাত্মক পাগলামো। এবার আসি জেনে নিই কে এই ডায়েরি লেখক, কিভাবেই বা তার ডায়েরি আমার কাছে এলো, আর কেনই বা আমি সে সব পড়ছি। আসলে ইপি ওরফে ইপসিতা আমার ক্লাসমেট। দিন থেকে তাকে দেখছিলাম আনমনা আনমনা। ভেবেছিলাম বাড়িতে কারো সঙ্গে খিটির মিটির হয়েছে, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা আসলে কবি ঘটিত। কবি আমাদেরই কলেজে পড়ে, আর্টস নিয়ে। তো তোর সঙ্গে আলাপ হলো কি করে রে? একই জায়গায় থাকি, এপাড়া ওপাড়া। একই ট্রেনে প্রায়ই আসি, তাই আলাপ হতে দেরি হয়নি। সেই আলাপ আস্তে আস্তে আরো বাড়ল। কবির বাড়িও যাতায়াত লেগে থাকলো, ঘনিষ্ঠতাও বেড়েই চলল। তারপর এমন হলো, একদিন দেখা না হলেই মন কেমন কেমন করা শুরু হলো। তারপর যেটা হয় আর কি, মন দেওয়া নেওয়া। ভালো তো, কিন্তু তারপর চলবে।